তো আজকে ছিল আমার একটা ইনডোর ব্রাইডাল শ্যুট, যার জন্য আমি আর রাত চলে গেছিলাম দরাবপুরে আমার পিসি বাড়ি, মানে আমার পিসি শাশুড়ির বাড়ি। তো সেইখানে আমার পিসির মেয়ে জয়ী আমাকে সাজাবে, মানে আমার ননদ। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ঋতুরাজ ব্লগ। আজকে সকালটা একটু তাড়াতাড়ি হয়েছিল, সবার খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল ভোর 5টার সময়, যেহেতু 8টা থেকে আমাদের শ্যুট ছিল। তাই জন্য আমরা সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এখানে রাজ আমাদেরকে পৌঁছে দিচ্ছে যেখানে আমাদের শ্যুটটা হবে, মানে যে দাদার বাড়িতে শ্যুটটা হচ্ছে সেই দাদার থেকেই জয়ী কাজটা শিখেছে। জয়ী আমার ননদ, ও কিন্তু ভীষণ ভালো একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আপনারা তো ওর কাজটা দেখতেই পারবেন ভিডিওতে। আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনাদের যাদের যাদের ভালো লাগে তারা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন যাওয়া যাক সেই দাদার বাড়িতে। এবার আমরা বলতে বলতে পৌঁছেও গেছি। আজকে আমি বলেছিলাম তুমি বাড়ি চলে যাও, যেহেতু অনেকটা টাইম লাগবে সাজাতে, প্রায় 4-5 ঘন্টার ব্যাপার, তো ও অতক্ষণ ওয়েট করেই বা কী করবে। তাই জন্য আমি বলেছিলাম তুমি চলে যাও, যখন আমাদের হয়ে যাবে আমি তোমাকে ফোন করে দেবো, তুমি চলে এসো। তো আমরা চলে এসেছি এখানে। জয়ী আমাকে সাজাতেও শুরু করে দিয়েছে। চুলটা কিন্তু আমরা বাড়ি থেকে ক্রিম্পিং করে নিয়ে এসেছিলাম, যার জন্য পুরো একদম ফেস থেকেই শুরু করছে মেকআপটা। আমার কিন্তু খুব খিদে পেয়েছিল, যেহেতু অনেক সকালবেলা উঠে আমরা এসেছিলাম, কিছু খাওয়ার টাইম পাইনি। আর রান্না হয়ে গেছিলো কিন্তু আমরা খেতে পারিনি, না খেয়েই দুজনে চলে এসেছিলাম। তো ভীষণ খিদে পাচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, মেকআপ ছেড়ে তো ওঠাও যাবে না। তো এবার টাইম চলে এসছে আমার হেয়ার স্টাইলের। এর আগেও অনেকবার ব্রাইডাল শ্যুটের সময় মেকআপ আর্টিস্টটা আমার চুল দেখে ভয় পেয়ে গেছে। তো এই দাদাটাও এই বলছিল এত বড় চুল, এটাতে কি স্টাইল করব, আর টাইম খুব কম। তারপরে জয়ী আর ওই দাদাটা দুজনে ধরে চুলটাকে স্টাইল করলো। এটা ব্রাইডাল শ্যুট, যেহেতু ওপেন হেয়ারও রাখা যাবে না, তাই সুন্দর করে একটা দুজনে মিলে একটা বান করেছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। তারপর অনেকক্ষণ পরে আমার চুলটা করতে অনেক টাইম লেগে গেছিলো, প্রায় চুলটা করতে কিন্তু 30-35 মিনিট মতো সময় লেগে গেছিলো। তারপর জয়ী আমার হাতের কলকা করছিল। আর সত্যি কথা বলতে জয়ী কিন্তু কলকার ডিজাইনগুলো খুব সুন্দর করে। এখানে যতগুলো মডেল এসেছিল কেউ সেরকম করে কলকা করেনি, শুধুমাত্র আমার মুখেই কলকা করেছিল জয়ী, কারণ জয়ী কলকাটা খুব সুন্দর করে, যে দেখতেই পাচ্ছেন ও কিন্তু খুব সুন্দর করেছিল কাজটা। আর আমার সাজটা ভীষণ পছন্দ হয়েছিল। আমি ওকে একটা কথাই বলছিলাম, যারা যারা আমার বিয়ের ব্লগটা দেখেছেন, আমি ভাবছিলাম রিসেপশনের ব্লগটা এখনও আসেনি, কিন্তু খুব শীঘ্রই হয়তো চলে আসবে। আমার রিসেপশনের লুকটা আমার একদম পছন্দ হয়নি, তাই আমি ওকে বলছিলাম যে তুই শিখলি যখন, আর কিছুদিন আগে শিখতে পারতি। তো তারপরে এখানে আমার মাথার জুয়েলারিগুলো সেট করা হচ্ছে, কি বলে এগুলোকে, মাথা পট্টি বেশ সামথিং কিছু সেভ করা হচ্ছিল। ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো ফাইনালি এই যে সাজানো কমপ্লিট হলো। আর শ্যুটের সময় না আমি খুব একটা বেশি ভিডিও করতেই পারিনি, যেহেতু আমার পার্সোনাল ক্যামেরাম্যান আমার সাথে ছিল না, মানে রাজ আমার সাথে ছিল না, ও তো চলে গেছিলো, যার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো কয়েকটা ছবি আমাকে জয়ী তুলে দিয়েছিল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন আমার ফাইনাল লুকটা কেমন লাগছে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ও কিন্তু সত্যি খুব সাজিয়েছে, জয়ী খুব ভালো সাজিয়েছে। তো যারা যারা ওর কাজটা পছন্দ করবেন তারা তারা অবশ্যই কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আমি নাম্বার দিয়ে দেবো। তো শ্যুট শেষ, তারপর দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। তো কি করব, একটুখানি বসে গেলাম। এর মধ্যে রাজকে ফোনও করে দিয়েছি। তো রাজ চলে এসছে, 10 মিনিট মতো এসে ও ওয়েট করেছিল। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি গিয়ে কখন খাবো সেই চিন্তায় আছি। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন।